কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থেকো। তো অন্য সব দিনের মতো আজও চলে এসেছি তোমাদের কাছে কিছু রান্না শেয়ার করে নেব। যেগুলো তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকের বাড়িতে কম বেশি প্রতিদিনই হয়। তো আজকে আমার হাসব্যান্ডের জন্মদিন, সেই উপলক্ষে গরম তো, গরম বলে বেশি কিছু করছি না, অল্প কিছু করব। এখানে ভাজাভুজি অল্প অল্প করে করে নিয়েছি। আ বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা আছে, মাছ ভাজা আছে, চিংড়ি মাছ ভাজা আছে। আমি এখানে করব মাছের ঝোল, লাউ চিংড়ি, আর তোমার ভাজাভুজি থাকবে, পায়েস থাকবে, দই থাকবে, চাটনি আর মিষ্টি, ব্যাস পাঁপড়, এইটুকুই। মাংসটা করলাম না, আজ লক্ষ্মীবার বলে আমাদের বাড়িতে লক্ষ্মীবারে মাংসটা হয় না, তাই মাছের ঝোল আর মাছ দিয়েই সারবো। তো বিভিন্ন মাছেরই আইটেম করব। তো তোমাদের সাথে আমি মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। দেখে নাও, আমি এখানে মাছটা বেছে ভালো করে ধুয়ে কিন্তু ভেজে রেখে দিয়েছি, মাছ ভেজে রেখে দিয়েছি। এবারে ঝোল বানানোর জন্য কড়াইতে আমি মাছের তেলটা, যেটা মাছটা চিংড়ি মাছটা ভেজেছি ওই তেলেতেই করব। তেল দেওয়া আছে আর একটুখানি তেল দেবো, এটা আমার বাড়িতে একটু বেঁচেছিল বলে তাই। এবারে ওই তেলেতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি 5 ফোড়নের সাথে। আর দিয়ে দেবো 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে দেবো। নিরামিষভাবেও করা যায়, আমরা পেঁয়াজ আদাটা খাই, রসুনটা খাই না লক্ষ্য করে, তাই আমি এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে আদা, জিরে আর ধনে গোটা বেটে নেবো। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তার সাথে আমি একটু হলুদ গুঁড়ো, নুন আর টমেটোটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়েছি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে। তার সাথে আমি মশলাটাও তুলে দেবো। এখানে আদা, ধনে আর জিরে আমি বাটা করে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, ভালোই কষানো হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা আলুটা এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর একটু কষিয়ে নেবো আর কি, কষানো হয়ে গেছে আমার মশলা। আলুটা সেদ্ধ করে রেখেছি, তাই আপনারা চাইলে না সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে ভেজেও নিতে পারেন, তেলের সাথে দিয়ে মশলায় কষে দিতে পারেন। আমি সেদ্ধ করে রেখেছি। আমাদের একটু ঝোলের মানে আলুটা না একটু বড় বড় করে কাটলে সেদ্ধ হতে অনেক টাইম লাগে, সেই জন্য আমি সেদ্ধ করে নিই। আমার এখানে মশলার সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এইবারে আমি একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, ব্যাস রেডি আমার মাছের ঝোল। মাছের ঝোলটা আমার একদম ফুটে গেছে, রেডি হয়ে গেছে। আর একটু ঝোলটা মরে গেলে আমি নামিয়ে নেব। তো একদম সহজ, সাদা স্যাপটা সহজ সরল একটা রেসিপি, যেটা সবাই করে থাকো। তো আমি যা রান্না করি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই বলেই দেখালাম। আশা করি তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে যেন ভুলো না। আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি, তবে নামানোর আগে একবার দেখিয়ে দেবো কালারটা কেমন হয়েছে। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিই না, আমি প্রত্যেক দিনই বলি লঙ্কা গুঁড়ো কিন্তু দিই না, একদম শর্টকাটভাবে আমি দেখিয়ে দিই রান্নাটা। আমার বন্ধুদের টাইমের অনেক দাম আছে, ওই জন্য আমি যতটা পারি সহজ সরলভাবে তাড়াতাড়িভাবে করার চেষ্টা করি। তো নামানোর পর আমি একটু দেখিয়ে দেবো। তারপর দেখুন বন্ধুরা, আমি মাছের ঝোলটা একটা পাত্রে আজার করে নিয়েছি। দেখুন কালারটা কেমন হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাউডারটা একটুখানি দিয়েছিলাম, কিন্তু এমনি যে লঙ্কা গুঁড়োর পাউডার সেটা আমি দিইনি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতন এইটুকুই, আসছি, ভালো থাকবে।